আসসালামু আলাইকুম বন্ধুরা, পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। ভিডিওর প্রথমে আমার সকল বন্ধুদেরকে আমি জানাচ্ছি রমজানের অনেক অনেক মোবারকবাদ। যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। বন্ধুরা, আজকেও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি বন্ধুরা দেশি মুরগি রান্না করব কম মশলায়। যেহেতু রমজান মাস আর কি চলছে, সেই তো ভাজা পোড়া একটু মশলা জাতীয় খাবার একটু কম খেলে ভালো হয়। সেহেতু আজকে আমি দেশি মুরগি রান্না করব বন্ধুরা। ঘরোয়া মশলায় যে মশলাগুলো আমাদের ঘরে থাকে সবসময়, সেই মশলাগুলো দিয়ে একটা সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে। আশা করছি ভিডিওটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। ভিডিওর এই পর্যায়ে যে বন্ধুরা স্টার্ট করে দিয়েছেন অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিয়ে ভিডিওটা চালু করে দিবেন। প্রথমে আমি দিয়ে দিলাম বন্ধুরা কিছুটা তেজপাতা, কিছুটা দারুচিনি, এলাচ, আর দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজ কুচি। আজকে আমি এই রান্নাটা বন্ধুরা হাতে মাখিয়ে রান্না করব। আর এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন এখানে আছে জয়ফল, জৈত্রিক, পোস্তদানা। এখানে আমি একসাথে করে বেটে নিয়েছি বন্ধুরা। এই মশলাটা দিলে খেতে কিন্তু দারুণ হয় টেস্ট। এখানে দিয়ে দিব বন্ধুরা আদা রসুনের পেস্ট, দিয়ে দেব পরিমাণ মতো তেল, দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, সর্বশেষে দিয়ে দেব বন্ধুরা পরিমাণ মতো লবণ। লবণটা এই পর্যায়ে অল্প একটু কম দিবেন, কেননা পরবর্তীতে দেখে দেওয়া যায়। কিন্তু রান্নার প্রথমে যদি লবণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে খেতে সমস্যা হয়। দেখুন হাতের সাহায্যে আমি মশলাগুলি ভালো করে মুরগির সাথে মাখিয়ে নিচ্ছি। আজকে আমি এই রেসিপিটা করার জন্য বন্ধুরা এখানে একটা বড় সাইজের দেশি মুরগি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, সে সময় আপনারা একটু মশলাটা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিবেন। দেখুন বন্ধুরা সুন্দর করে মশলাটাকে মাখিয়ে নিয়েছি। এখন আমি হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দেবো এতে, আর মশলাটা যে বেটে রেখেছিলাম সেই পেলাটার পানিটাও দিয়ে দেব। এখন আমি বন্ধুরা রাইস কুকারটা অন করে দেব, অন করে দিয়ে আমি রান্না করে নেব। তাহলে আমি রাইস কুকারটা অন করে দিচ্ছি। তাহলে মাংসটা একটু কষুক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই পর্যায়ে ঢাকা দিয়ে ঢেকে দেব। তাহলে রাইস কুকারটা একটু গরম হোক, মাংসটা একটু কষুক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পরে। দেখুন বন্ধুরা মাংসটা ক্ষেত্রে কিন্তু বলক চলে এসেছে। যেহেতু বন্ধুরা দেশি বড় মুরগি, সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগবে, তাই একটু সময় নিয়ে বন্ধুরা কষিয়ে নিতে হবে। তাহলে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিলে খেতে ভালো লাগে। তাহলে আমি অনেকক্ষণ কষিয়ে নেব ভালো করে বন্ধুরা, প্রায় 10 মিনিটের মতো ভালো করে এই মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আজকে আমি মাংসটা বন্ধুরা আলু দিয়ে ঝোল করব। তাহলে আমি ভালো করে কষিয়ে তারপর ফিরে আসছি, কেননা এতক্ষণ পর্যন্ত বন্ধুরা ক্যামেরা অন রাখা যায় না, অনেকটা বড় ভিডিও হয়ে যায়। আমরা সবাই রমজানে আমাদের অনেক কাজ থাকে, অনেক নামাজ থাকে, ইবাদত থাকে, কোরআন শরীফ পড়া থাকে, বাসায়ও কাজের ঝামেলা বেশি থাকে, তাই এত বড় ভিডিও দেখা সম্ভব না। তাই আমি চেষ্টা করলাম যে একটু ছোট করে শর্ট করে দিই, তাহলে সবাই যাতে সবারটা দেখতে পারি, সেই জন্য। তাহলে ফিরে আসছি বন্ধুরা 10 মিনিট পরে, মাংসটা ভালো করে কষে দেয়। দেখুন বন্ধুরা ফিরে আসলাম 10 মিনিট পরে, মাংসটা কিন্তু কষে গেছে। এই পর্যায়ে আমি বন্ধুরা এতে আলু দিয়ে দেব। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, শুধু এভাবেই মাংসটা ঝোল করতে পারেন, কিন্তু আমার বাচ্চারা আলুটা অনেক পছন্দ করে খায়, সেই জন্য
আমার সব রান্নাতে বন্ধুরা দেখবেন আলুর ব্যবহারটা বেশি থাকে। এখানে কিন্তু আমি অনেকগুলি আলু দিয়ে দিয়েছি। দেখুন, আপনারা কেউ আবার কোনো খারাপ মন্তব্য করবেন না, ওরা অনেক পছন্দ করে আলুটা খায়, মাংসের সাথে আলুটা কি তাদের অনেক ফেভারিট। এখন আলুর সাথে আরো কিছুক্ষণ আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুটা মাংসটা কষে গেছে। এই পর্যায়ে আমি ঝোলের জন্য অল্প একটু পানি অ্যাড করে দেব। বেশি একটা পানি দিব না বন্ধুরা, যাতে আলুটা সিদ্ধ হয়। আর দিয়ে দেব আস্ত কাঁচা মরিচ। বন্ধুরা, এই কম মশলায় এই মুরগির মাংসটা কিন্তু খেতে দারুণ হয়। আর বাটা মশলায় মাংস যে কোনো তরকারি রান্না করলেই খেতে দারুণ হয়। আমি আর অল্প একটু পরিমাণ ঝোল দিয়ে দেবো, কেননা আলুটা সিদ্ধ হবে, বেশি একটা ঝোল দেব না। এখন আমি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত, মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা। দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে, সাদা সাদা, খেতে কিন্তু দারুণ হয়। যেহেতু দেশি মুরগির মাংস, আর এরকম সাদা করে ঝোল করলে খেতে দারুণ হয়। তাহলে ফিরে আসছি রান্নাটা শেষ করে। দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন, আলুটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে। এরকম বাটা মশলা বন্ধুরা রান্না করে দেখবেন, যারা এখনো এভাবে খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। অনেক লোভনীয় হয়, অনেক ভালো লাগে খেতে। আশা করছি আমার আজকের এই মাংসের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার প্রথমে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। আর চাইলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ারও করে দিতে পারেন। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাইকে আবারও রমজানের মোবারকবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় পপিস রেসিপির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।